ইদানিংকালে মেলি রোগগুলো এক ধরনের মহামারী আকার ধারণ করতেছে। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক, যেহেতু সবার ঘরেই মা বোন রয়েছেন এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। মেলি রোগগুলো সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করতেছে অল্প বয়সী মেয়েদের। এখন ব্রেস্ট টিউমার, তারপরে ভাজাইনাল ডিসচার্জ, ভাজাইনাল ইচিং, এন্ডোমেট্রিওসিস, ওভারিয়ান সিস্ট, সার্ভিক্যাল ক্যান্সার, বাচ্চা না হওয়া, বন্ধ্যাত্ব। মূলত মানসিক সমস্যা এগুলোর জন্য অন্যতম প্রধান কারণ। পারিবারিকভাবে বাবা মায়ের ভিতরে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্কের অভাব, আত্মীয় স্বজনের ভিতরে সুসম্পর্কের অভাব, নানাবিধ সমস্যা, খাদ্যে ভেজাল, প্রাকৃতিক বিপর্যয়, অনিয়মিত জীবনযাপন। বিশেষ করে মেয়েরা কেউই এখন রাত্রে 1টার আগে ঘুমাতে যায় না এবং 10টার আগে ঘুম ভাঙে না তাদের। এবং মোবাইল আসক্তি, যা রেডিয়েশন বা নানান প্রবলেম, খাদ্যাভ্যাসে অত্যন্ত ভয়াবহতা। এটা বলাই যায় যে বাজার থেকে ছোট মাছ উঠেই গেছে। বাজারে আর কোনো ছোট মাছ পাওয়া যায় না, কোনো পরিবারে আর কোনো ছোট মাছ পাওয়া যায় না। দ্বিতীয়ত শাকসবজিও পাওয়া যায় না মানুষের ঘরে ঘরে। রুই মাছ তাও ফ্রিজে রাখা, গরুর মাংস বিভিন্ন পদের, বিশেষ করে ব্রয়লার মুরগি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। হরমোনাল ইফেক্টটা, বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করা হচ্ছে খাদ্যে। সুতরাং আগামী অ্যান্টিবায়োটিকও এখনও কাজ করে না ঠিকমতো। সুতরাং আগামী কিছুদিন গেলে, হয়তো আর 1-1.5 বছরের ভিতরে, এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করবে। এ বিষয়ে স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, সংশ্লিষ্ট যারা রয়েছেন, পাশাপাশি প্রত্যেকটা পরিবারকে খুবই সতর্কতার সাথে রেড অ্যালার্ট জারি করে এ বিষয়ে গবেষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।